এই কি ব্যাপার পরি, তুমি এত জরুরি ডাকলা? আর এখন তো তোমার স্কুল ছুটি হয়নি। স্কুল ছুটি হয় নাই, এখন 2 পিরিয়ড বাকি আছে, কিন্তু তোমার সাথে আমার জরুরি কথা আছে, এই কারণে তোমাকে ডাকলাম। জরুরি কথা? আচ্ছা কি কথা বলো। সোহাগ, আমার না ভয় হইতেছে, তোমার আমার সম্পর্কের কথা যদি আমার ফ্যামিলি জানা যায় তাহলে আমার তোমার সাথে দেখা করতে দিব না, আর কখনো কথা বলতে পারবো না। আমি তোমার অনেক ভালোবাসি, আমি তোমার সাথে থাকতেও পারবো না। হ্যাঁ পরি, তুমি ঠিকই বলছো, আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না। তাহলে চলো আমরা দুজনে মিলে পালিয়ে যাই। কি হলো, কিছু বলো। পালিয়ে যাবো? হ্যাঁ পরি, তুমি ঠিকই বলছো, আমরা পালিয়ে যাই, কারণ আমাদের এই ভালোবাসার কথা আমার বাবা আর দাদা আর তোমার মা যদি জানতে পারে তারা কোনোদিনও মেনে নেব না। আমরা দূরে কোথাও পালিয়ে যাই, যে জায়গায় তোমার মা, আমার বাবা, দাদা তারা কেউ থাকবে না। আমরা ছোট্ট করে একটা সংসার তৈরি করব। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমাদের ছোট্ট একটা সংসার হবে, আর সেই সংসারে তুমি হবে রাজা আর আমি হব তোমার একমাত্র রানী। হ্যাঁ পরি, তোমার আমার রানী বানিয়ে রাখবো, কিন্তু পরি তার আগে আমার একটা কথা দাও, তুমি আমার কখনো ছেড়ে যাবে না? আরে পাগল, তুমি এগুলো কি বলতেছো? দেখো, তুমি আমার নিঃশ্বাস, তুমি আমার বিশ্বাস, আমি তোমাকে ছাড়া একটা মুহূর্তও থাকতে পারি না। আর সেই আমি নাকি তোমাকে ছেড়ে যাব? না না, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। পরি, তুমি আমার প্রতি বিশ্বাস রাখো, এই হাত আমার জীবন থাকতে আমি ছাড়বো না। পরি, আমরা দেরি করবো না, আমরা কালকের মধ্যে পালিয়ে যাব। কালকে? কিন্তু আমরা কোথায় যাব? আমার এক ফ্রেন্ড আছে, ওরা যদি সবকিছু বলি তাহলে সবকিছু ব্যবস্থা করে রাখবে। ঠিক আছে, তাহলে আমি কালকে ওই আমবাগানে সোনাদানা সবকিছু নিয়ে ওইখানে তোমার জন্য অপেক্ষা করব। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, কেউ যদি দেখে ফেলে তাহলে ঝামেলা হবে। আচ্ছা, আমি তাহলে আজকে আসি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ রানা, মা, অনেকক্ষণ ধরে দেখতেছি শুধু খেয়ার কাজই করতেছো, বাইরে কি তোমার কোনো কাজ নাই? আচ্ছা, আমি বুঝলাম না, এই সকাল থেকে তুই আমার একটা কথা বারবার জিজ্ঞেস করতেছিস কেন লিগে? না, কোনো কিছু না তো, মানে আসলে কি হয়েছে, প্রত্যেকদিন যখন স্কুলে যাই তখন তো দেখি মানে তোমার রাইকাও পাওয়া যায় না, আজকে বাসায় কাজ করতেছো এই কারণে জিজ্ঞেস করলাম, আর কিছুই না। আমার যখন যেখানে কাম থাকবো তখনই কাম করতে হইব নাকি? এই খেডি নাইরা দিয়া তারপর যাবো গোয়াল ঘরে গোবর ফালাইতে, বুঝছাস? চুপ কর। গোবর ফালাইতে হবো? গরু তো মনে হয় এতক্ষণে গোয়াল ঘর একদম নষ্ট করে ফেলছে, ওইখানে যদি ও বেশিক্ষণ থাকে ওর কিন্তু অসুস্থ হয়ে যাবো। যাও যাও, ওই দিকে যাও আগে, এই কাজ তুমি পরে করতে পারবা। এই কাজের সম্বন্ধে আমার জ্ঞান দিতে হইব না, চুপ করে থাক, আমার কাজ আমার করতে দে। এই আমি গোয়াল ঘরে গেলাম, ঠিক আছে? দরজা বেলা খেয়ালিস, কুত্তা জানি ঢুকে না। ঢুকবো না, আমি দেখে রাখতেছি, আমি তো আসছি। এতক্ষণ লাগে তোমার আইতে? ওই দিক দিয়ে যে সোহাগ আম বাগানে কতক্ষণ ধরে দাঁড়ায় আছে।
সেটা তো বুঝতে পারছি। তুই তো দেখলি মা এই জায়গায় দাঁড়ায় কাজ করতেছিল, আমি কি করবো? মার সামনে দিয়ে কি আসতে পারি নাকি? যাই হোক, মা এখন এখান থেকে চলে গেছে। শোন, একটু পরে কিন্তু মা এসে পড়বো, পরে কিন্তু আমরা ধরা পড়ে যাবো। তাড়াতাড়ি চল। আচ্ছা, তাড়াতাড়ি চল। কি ব্যাপার, ওরা দুজন কই যেতেছে? পরীর কাছে দিয়ে আবার ব্যাগ, নিশ্চয় পলাই যেতেছে। আর পলাই গেলে কার সাথে যাব? নিশ্চয়ই সোহাগের সাথে। না, আমি থাকতে তুই সোহাগের নিয়ে কোথাও যাইতে পারবি না। তোর মজা তো আমি দেখাইতাছি, দাঁড়া। নে খা। এই মেয়ে মানুষের কাজকে ছেলে মানুষরা করবার পারি? আমার হচ্ছে যন্ত্রণা। এই হাঁস মুরগি খাবার দেওয়া, রান্না বান্না করা, কোটা বেচা করা, ঘর দুয়ার পরিষ্কার করা সব আমার করণ লাগে। এইগুলো করতে আর ভালো লাগতেছে না। আমি এক কাজ করুন, আমি সব হাড়ে নিয়ে বেচা ফেলাম। মাই ওই হাঁসের হাতে জিদ দেয়া, হাঁসের সাথে কথা কইয়া কোনো লাভ হবো না। এর আগেই তো বলছিলাম যে আমার নাতির সোহাগে বিয়া করাই, একটা বউ আইলি এই সমস্ত কাজ তোর করা লাগতো না, এই বই করতো। দেখো বাবা, তোমার আমি আগেও কইছি, এখনো কই, সোহাগের কয়দিন বয়স, ইন্টারমিডিয়েট পড়তাছি, অন্তত বিয়ে পাশ করাইতে দাও। শোনো, সোহাগের মা মারা যাওয়ার সময় কিন্তু কইছেই ওরে মানুষের মতো মানুষ করা লাগবে। তো ওরা যদি তুমি এখন বিয়ে করাই দাও, পড়াশোনা নাড়ে উঠবো, এই কথা কোনোদিন আর কইবা না। তাছাড়া বাবা একটা জিনিস বুঝো না কেন, সোহাগ কয়দিনের পোলাপান, ও সংসারেরই বা কি বুঝবো? শোন, তোর আর আমার জ্ঞান দেওয়া লাগবে না। আমি যখন বিয়া করছি ওই সোহাগের ছোট থাকতে গেলে বিয়া করছি, আমি সংসার করি নাই। আর তোরেও তো কয়েকদিন বললাম যে তুই একটা বিয়া করে নিয়ে আয়। আগো বাড়িতে একটা মহিলা মানুষ নাই, কেরা ভাত রাঁধে, কেরা পানি এনে দেয়। আল্লাহ না করুক কোনো অসুখ বিসুখে যদি পড়ে যায়, আমাকে মুখে পানি দেওয়ার মতো কেউ নাই। এই জন্যই তো বলছিলাম সোহাগকে বিয়া করে না, নাতি বউ আনি। তারপরে বাবা চাচা, 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 আরে চাচা, চাচা, ঘটনা তো একটা ঘটে গেছে। কি ঘটনা করছে সেই ঘটনার কথা কও। আরে শুনলে তো তুমি পাগল হয়ে যাবা। কইছে বাবা কেমন লাগে? আরে কি হয়েছে সেটা কও। আরে বলতাছি, ওই যে পরি আছে না, ওই পরি তো সোহাগরে ভুলাই ফেলে ওর সাথে পলাই গেছে। মানে এটা কি কথা হলো? আরে হ চাচা, আমি যা কইতাছি না সব কিছুই সত্যি। আরে তোমার পোলার তো কোনো দোষই নাই, সব দোষ ওই যে ধলা সামরা আছে না, ওই সেরি, ওই পরেই তোরে ভুলাই ফেলাই নিয়ে গেছে। জানো, তোমার পোলা তো সহজ সরল, কিছুই বোঝে না। তোমার পোলার যা কইছে ও তাই শুনছে। আচ্ছা থাম, এটা কখনো হইতে দেওয়া যাইব না। ওই ফকিন্নির ঝির এত বড় সাহস আমার পোলারে ভাগায় নিয়ে যায়, কিন্তু অগ স্বপ্ন আমি কোনো দিন পূরণ হইতে দিব না। আজকে এর একটা বিহিত আমি না করে ছাড়বো না। এখন আসতেছে না, কি একটু মুশকিল না, কখন ধরে দাঁড়িয়ে রয়েছি। এই কি ব্যাপার, আসতে তো দেরি হলো কেন? আরে মা আজকে শুধু বাসায় কাজ করতেছিল, এই কারণে তো বের হওয়ার চান্স খুঁজতেছিলাম। যখন পাইছি সাথে সাথে বের হয়ে আসছি। সোহাগ, পরে যেহেতু সেই পড়ছে, এখন আর দেরি করিস না। দেরি করলেই ঝামেলা, কেউ দেখা ফেললে তোরা কিন্তু আর যাইতে পারবি না। তাড়াতাড়ি চলে যা। হ্যাঁ পরি, চলো, আমরা দেরি করবো না। চলো। সাবধানে যাস কিন্তু তোরা। ভাই টানেন। না, সারা এলাকা তন্ন তন্ন করে খুঁজলাম, এই অত অল্প সময়ের মধ্যে কোন জায়গায় যাব? আমার এখন আর ভালো লাগতেছে না বাবা। সব তোর দোষ। তোর এর আগেই বলছিলাম যে আমার নাতিরে বিয়ে করাই, তুই আমার কথা শুনিস নাই। এখন বোঝ, একটা ফকির নির্মেয়ে নিয়ে পাইকা গেছে, এই মুখ আর ম্যাচ আমি দেখাম না। দেখো বাবা, এখন এই সমস্ত পেশাল পাইরো না, পরে খুঁজা পাই করে নেব। তবে আমি মাইন তোমার পোলা কথা দিলাম,
ওই ফকিনীর বাচ্চা যেখানেই আমার পোলার নিয়ে থাকুক, আমি ওকে খুঁজে বাস করব। তোমাগো কথা আমার ভাইস্তাই বলছে, কিন্তু তোমাগো দেখা তো মনে হয় না যে তোমরা দুজন বিয়ে করছো। করছি তো বিয়ে। আপনি যদি না বিশ্বাস হয় তাহলে কি করবো? আমার বিশ্বাসের দরকার নাই, এইভাবে চলাফেরা করলে গ্রামের লোকে বুঝা যাবে। ইয়ে মানে চাচা, আপনি ওটা নিয়ে চিন্তা করেন না, কেমনে থাকা নাকি ওইটা আমি জানি। ঠিক আছে, আমি তাহলে যাই, কোনো কিছু দরকার হলে আমারে বলি। আচ্ছা ঠিক আছে। পরি, উনি ঠিকই বলছে, তুমি যদি এইভাবে থাকো গ্রামের লোকজন বুঝে ফেলাবো। তুমি এক কাজ করো, শাড়ি পরো। কি আমি পরবো শাড়ি? কি বলতেছো? বিয়ে হয় নাই, আমার কি এতই শখ যে আমি শাড়ি পরে বসে থাকবো? আরে আমি তো বলছি এই যে তোমার তো আমি বিয়ে করবোই, রানা একটা কাজে ব্যস্ত আছে, ও বিকালে যদি আসে আমরা বিকালের মধ্যে বিয়ে করে ফেলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, আমার ব্যাগটা নিয়ে যাও, আমি দেখি তোমার জন্য কোনো খাবার ব্যবস্থা করতে পারি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ভিতরে পরিমা, পরিমা শোনো, কথা বাড়াইতে চাই না, ভদ্রলোকের মতো আমার পোলা কোথায় আছে বাইর করে দাও। দেখেন, আপনার পোলা কই আছে আমি সত্যিই জানি না। আর আপনি তো খালি আপনার পোলার কথা কইতেছে, লগে তো আমার মাইয়াও গেছে নাকি? আমার মাইয়ারও তো কোনো খোঁজ নাই। চুপ করো, তোমার মাইয়ার লগে আমার পোলার তুলনা করো তাই না? শোনো, কেমন মাইয়া পেটে রাখছো? হ্যাঁ, এই বয়সে এই সমস্ত একটা কাজ করে, আর তোমার মাইয়ার কি দোষ? মানুষ কয় মায়ের চরিত্র যদি ভালো থাকে মাইয়ার চরিত্র ভালো হয়। তোমার চরিত্র যেমন খারাপ, তোমার মাইয়ার ওই রকম চরিত্র খারাপ হয়েছে। ঠিক বলছিস মাইন, তুই যে গাছ ভালো ওই গাছের ফলও ভালো হয়। সে যেবা তার মেয়ে ওই বানাইছে। স্বপ্ন দেখতেছে বাবা, স্বপ্ন। নিজের মাইয়ারে আমার ছেলের সাথে ভাগাই দিছে, আমাগো বাড়ির সাথে আত্মীয়তা করলে নিজেরাও ধনী হইব। কিন্তু একটা কথা মনে রাখিস, আমার ছেলের সাথে তোর মাইয়ার বিয়ে কোনোদিনও হইব না। 7 দিন সময় দিয়ে গেলাম, 7 দিনের মধ্যে আমার ছেলেরে ফেরত না পাইলে না এই বাড়ি ঘর আমি জ্বালাই দিমু। কথাটা মনে রাখো। শোনো, চাকরানি চাকরানি থাকে, চাকরানি কোনোদিন ওই রাজধানী হতে পারে না, কথাটা মনে রেখো। রে, এটা তুই কি করলে মা? তুই একটা বড় মার কথা ভাবলি না যে তুই যে এইভাবে বাড়ি ঘর ছেড়ে চলে গেলি, তোর মার বেঁকে চুন খালি দিব। তোর মার মান সম্মানের কথা একটা বড় ভাবলি না? তোর কত কষ্ট করে মানুষ করলাম, আজকে তার প্রতিদান দিলি মা। বাসার সব কাজ পড়ে আছে, আর বেলা করে দুপুর হয়ে গেল, এখনো বাসায় আসার নাম নাই। পরি, পরি আসছো? এই নাও। পরি, তুমি যা যা বাজারে লিস্ট দিয়েছিলা সবকিছু নিয়ে আইছি। ভালো হয়েছে, কিন্তু নিজের তো আর ঘরে থেকে বের হলে ঘরে আসতে মন চায় না, তাই না? এত দেরি কেন? বাজারে গেছি, সবকিছু ঘুরে আনতে আনতে দেরি হয়ে গেছে। মানে পরি, তোমার কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে। যাও, তুমি যে কি কও না, শাড়ি তো আমি প্রত্যেক দিনই পরি। এমন ভাবে কইতেছো মনে শাড়িতে তুমি আমার প্রথম দেখলাম। আমি তো প্রত্যেক দিনই দেখি, কিন্তু দেখার পরে না আমার প্রাণটা জুড়ায় না, মনে হয় আরো দেখি। হয়েছে, আর রোমান্টিক ডায়লগ দিতে হবো না, আমার হাতে অনেক কাজ পড়ে আছে। যাও, তুমি ঘরে যাই বিশ্রাম করো, আর আমি রান্না বাড়ার আয়োজন করি। আচ্ছা ঠিক আছে, আজকে তোমার কাজে একটু সাহায্য করে দিই।
জিরা, হলুদ, আচ্ছা তুমি এই জায়গায় বসো। পানি শেষ হয়ে গেছে, পানি ছাড়া তো রান্না করতে পারবো না, আমি এক কলসি পানি নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে যাও। গিট্টু, হ্যাঁ কদিন পর গ্রামে এলি, তা কি থাকবি কিছুদিন নাকি আবার চলে যাবি গে? আরে শোন, অনেকদিন পরে গ্রামে আসলাম, এখন যদি কিছুদিন থাকবো, যদি ভালো লাগে তাহলে তো থাকবোই, আর নাহলে আবার চলে যাবো। কার ভাই করছ কেমন করে? ওই মাইয়াটা তো খুব সুন্দর। মাইয়া মাইয়া এলো কোন থেকে? ও এই মাইয়া? ওই এই মাইয়ের তো আমাদের এই এলাকায় আগে কখনো দেখি নাই। আরে এই মাইয়া আমাকে এলাকার না, ফাঁকের এলাকার। এই এলাকায় আইছে জামাই না সংসার করে রাখা। ও জামাই আছে এটা। ওই জামাই থাকে থাকগা, তাতে আমার কি, কিন্তু ওই মাইয়াটারে আমার চাই। ওই জামাই আছে, জামাই থাকা অবস্থা কেমন কি? প্রয়োজন হলে ওর জামাই রে সরাই দিব, তারপর ওই মায়ের আমার চাই। ঠিক আছে, তুই যেটা চাইতেছস বুঝা গেছি, কবনি চল। এই যে ম্যাডাম খারান, শোনেন, আপনি তো স্কুলের মাস্টার, মাইয়া গো আপনি কি শিক্ষা দেন, কিসের শিক্ষা দেন? ভাইজান আপনি কি বলতেছেন, আমি তো কিছু বুঝতেছি না। ও বুঝতেছেন না তাই না? আচ্ছা, পরি আপনাকে ছাত্রী না, আপনার ছাত্রী কি করছে জানেন? আমার সহজ সরল পোলাডারে ভুলাইয়া বালায় নিয়া ভাইগা চলে গেছে। স্কুলের এই সমস্ত শিক্ষা হয় তাইলে? ভাইজান কথাটা আমার কানেও আসছে, স্কুলে থাকাকালীন সময় এটা আমাদের দায়িত্ব, কিন্তু বাইরে কি করলো ওটা তো আমাদের দায়ভার না। দেখেন ম্যাডাম, আমার মাথা কিন্তু গরম আছে, আমার উল্টাপাল্টা বোঝানোর চেষ্টা করেন না। স্কুলে পোলাপানের পড়াশোনার পাশাপাশি না চরিত্রের কথাও কেমন লাগে, ইচ্ছা তো করতেছে আপনার নামেও আমি মামলা করে দিই। চাচা, ম্যাডামরে বইকে কোনো লাভই নাই, আমি সোহাগের খোঁজ খবর জানি। কি তুই সোহাগের খোঁজ খবর জানোস? ওই তোর থাপড়ায় দাঁত ফলাই দিমু, এতদিন আমার কষ্ট নাই কেন? সোহাগ কই আছে ক? চাচা আমি এতদিন কই নাই, আমি ডরাইছিলাম। সোহাগ কই থাকে তা তো আমি জানি না, কিন্তু সোহাগের খবর কার কাছে গেলে পাবেন এটা আমি কও পারবো। তুই তাড়াতাড়ি ক, ওই খবর শুনলেই আমার কাম হয়ে যায়। ক কার কাছে যাবো? কইতাছি হাত নামাও, ভয় লাগতেছে। সোহাগের খবর আফসানার কাছে গেলে বাবা। আফসানা বান্দির বাচ্চা তালি এই কাণ্ডে জড়িত আছে, ওর আজকে খবর আছে। আফসানা না, ওই বান্দির বাচ্চার কি ব্যবস্থা করণ লাগবো না, ওইটা আমার ভালো করে জানা আছে। খেলা তো পুরো জয়মা গেছে, সিনেমা তো দেখতে হয়, যাই। এই নাও, ঘরে একটা কিছু নাই যে কোনো কিছু রান্না করবো। ইয়ে পরি, বাজারে যে যাবো, আমার কাছে তো একটা টাকা পয়সাও নাই, আর জমাইনা যা আছে সব তো খাই শেষই করছি। আমি কি করবো? আমি কি করবো? আমি এত কিছু বুঝি না। প্রত্যেকদিন এই শাক ডাল এগুলা খাইতে আমি আর পারতাছি না বাবা, আমার এগুলা খাইতে খাইতে মুখে ঘা হয়ে গেছে, ঠিক আছে? আমি আর এগুলা খাইতে চাই না। দয়া করে এই যে বাজারে ব্যাগটা দিছি, যা বাজারে যাও, বাজারে যাই আজকে একটু ভালো মন্দ কোনো কিছু নিয়ে আইসো। পরি একটু বোঝার চেষ্টা করো, আমার পকেটে একটা টাকা পয়সাও নাই। দেখো এত কিছু আমি জানি না, আমার বাপের বাড়ি থেকে আমি যা যা আনছিলাম টাকা পয়সা সোনা গয়না সব আমি বিক্রি করে দিছি, সব আমি এই সংসারেই ঢালছি, ঠিক আছে? আমি তো আর বাইরে যেয়ে ঢালি নাই। এত কিছু আমি এখন শুনবো না, আমি শুনবো যে তুমি শুধু আমার বাজার করে দিবা। আর শোনো, আগে কি মনে আছিল না যখন আমার বিয়ে করে নিয়ে আসলা, ভাগায় নিয়ে আসলা, তখন মনে ছিল না যে আমি পরে বউরে কি খাওয়ামো? বিয়ে করার আগে মনে ছিল না? আর শোনো, আমি বাপের বাড়িতে কোনোদিন এইসব খাবার খাইও
আমি যদি আগে জানতাম যে এই কাহিনী হবো তাহলে বাপের বাড়ি ছেড়ে জীবন তোমার হাত ধরে আসতাম না। নাও নাও, হাতে নাও। এই নাও দিলাম, যা বাজার করে নিয়ে আসো। আর শোনো, আমি যদি বাসায় এসে কোনো বাজার না পাই তাহলে আমি বাপের বাড়ি চলে যাবো। সত্য সব আমার দুঃখ। না না, পরি যদি চলে আসা তাহলে আমি বাঁচবো না। যেমনি করে হোক আমার বাজার করে আনতে হবো, যেমনি করে। আসো 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 আসো। আচ্ছা বাস্তা, এই রাবিশ গুলা সবগুলা পরিষ্কার করবা। এই রাবিশ গুলা পরিষ্কার করলে তোমাকে 200 টাকা দেওয়া হবে। চাচা, মাত্র 200 টাকা? এ তোমাকে 200 টাকা দেবো না 1000 টাকা দেবো? তুমি খালি বাইস্তার বন্ধু দেখে, তা নইলে অন্য মানুষদের করাইতাম। না চাচা, থাক, এই কাজটা আমি তো করতেছি। আচ্ছা ঠিক আছে, মনোযোগ দেয়া কাজটা করো। গেতের গেলে আমার টাকা লয়ে যাইও। ঠিক আছে স্যার। তাড়াতাড়ি কোবাও, 9 টাকা পাবা না, জলদি কাম করো। আচ্ছা ঠিক আছে দাদা, করতেছি। দাদা, এই কাজগুলো শেষ হওয়ার পর আর যদি কাজ থাকে তাহলে কোন করে দিতেছি আমি। এডি করে শেষ করো, পরে আবার কাজ দেবো আমি। আচ্ছা ঠিক আছে দাদা। দাদা, একটু পানি দেবেন? হ্যাঁ, তুমি কাটে থাকো, আমি তোমাকে পানি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে দাদা। আচ্ছা। কাকা, আমার কাছে আসে কামিনা বাদ দিয়েন না। আমি যখন দরকার বলবো তখন আমার হেল্পার হিসাবে নিয়েন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আচ্ছা নেব। চলেন। আচ্ছা ঠিক আছে। দেখো আমি বাজার নিয়ে এসি। পরে আজকে ওই লাউ শাক, এই তুমি আমার কি পাইছো? এই লাউ শাক আবার দেখি ডাল, এগুলা ছাড়া কোনো কিছু তোমার চোখে পড়ে না? কোনো কিছু কি বাজারে নাই? আমি বুঝি না। পরি, তুমি তো জানোই আমার কাছে কোনো টাকা পয়সা নাই। ওই যে আমার যে বন্ধু আছে না রানা, ওর যে চাচা, তার কাছে যাই অনেক অনুরোধ করে একটা কাজ নিচ্ছি। ওই কাজ করে তারপর আমি বাজারগুলো নিয়ে এসেছি। এর থেকে ভালো যোগ্যতা আর তোমার হবো না। আর কোনোদিন আমার মাংস ভাতা খাওয়াইতে পারবে না। এই যে এগুলা, এই শাক পাতা খেয়ে আমার থাকা লাগবো। আমার গলা দিয়ে তো এখন এই শাক পাতা নামবো না, কেমন করে তোমার গিলান যায় সেই ব্যবস্থা আমি করতেছি। যত মরা হইলে গিয়ে আমার, মরতে মরতে কই যায় মরছিলাম আমি। ভাল লাগে না, সারা জীবন পরে এগুলা করে খাল লাগবো। মায়ের কথা শুনে যদি মায়ের বাড়িতে থাকতাম তাহলে আজকে আর কষ্ট করা লাগতো না, পড়াশোনা বাদ দিয়ে আসতাম না, নিজে একটা ভালো কিছু করতে পারতাম। কি করছি, এই ফকিন্নের লগে ভাই গাইছি, এখন তো আমার খাওয়ার যোগ্যতা পর্যন্ত থাকে না।
পরি খালি সামান্য বাজারটা দেখলো, এই বাজারের পেছনে যে কতটা কষ্ট আর ভালোবাসা রয়েছে সেটা একবারও দেখলো না। কি হইছে? ওই যে খাড়ায় রইছো কেন? হ্যাঁ, গোসল করবা না? গোসল করে আগে আমার উদ্ধার করো, যাও গোসলে যাও। তুমি খাবা কি দেশে আমি দেখতাছি। কি হলো, তুমি খাবা না? এই ডাল দিয়ে ভাত আমার গলা দিয়ে নামবো না, তুমি হাঁসের মতো গিলো। কি হলো, মুখটা এরকম পেঁচার মতো বানাইছো কেন? খাও। মানে না, কিছু না। কি হয়েছে? না না, কিছু না। আরে তোমার হাতে ফসকা পড়ছে? কি করছো তুমি? সত্যি করে কও তো, তোমার হাতে ফসকা পড়ছে কেন? জানো পরি, আমি যখন আমার দাদা আর বাবার সাথে ছিলাম না, আমি এক গ্লাস পানি পর্যন্ত ভইরা খাইনি, তারা ভইরা দিছে। আর যখন তোমারে নিয়ে সংসার করতেছি, আমার তো কাজ করতেই হবো, 9 টাকা পয়সা পাবো কই? পরি, আমি আজকে সারাদিন লেবারের কাজ করছি, সারাদিন কাজ করে যে টাকা পাইছি ওই টাকা দিয়ে আমি বাজার করে নিয়ে আইছি। তুমি কোনো চিন্তা করো না, আস্তে আস্তে ফসলগুলো ঠিক হয়ে যাবো, কাম করতে করতে অভ্যাস হয়ে যাবো। কি, তুমি আমার জন্য লেবারের কাজ করছো? আসলে সত্যি তুমি আমার অনেক ভালোবাসো, কিন্তু এই ভালোবাসাটা না আমি কখনো দেখতে পারি নাই। আমার ভুল হয়ে গেছে, আমি তোমার সাথে না জানি অনেক খারাপ ব্যবহার করছি। সত্যি আমি তোমার কথা দিতেছি, আর কখনো আমি তোমার সাথে চিল্লামো না, আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করবো না। দাঁড়াও, আমি তোমার আজকে নিজের হাতে খাওয়াই দিব। পরি, জানো তুমি আমার খাওয়াই দিতেছো না, তোমার এই ভালোবাসা দেখে আমার এই হাতের ব্যথা আর অনুভব হইতেছে না। সাহস কত বড়, সাহস কত বড়, সাহস কত বড় তোর! মাইন ইচ্ছা মতো পিটা, যতক্ষণ পর্যন্ত সত্য কথা না বলবো ততক্ষণ পর্যন্ত মাইনের মধ্যেই রাখ। বাবা, তুমি কোনো চিন্তা করো না, ওর কাছ থেকে কেমন করে সত্যি কথা বার করার লাগে এইটা আমার ভালো করে জানা আছে। ওই শয়তানের বাচ্চা, জানের মায়া যদি থাকে সত্যি করে ক, সোহাগার পরি কই আছে? তুই তো আমার চিনুস না, আমি কিন্তু জ্বালাইয়া পড়ে আছি, তোকে বাড়ি ঘর জ্বালাইয়া আমি এই গ্রাম থেকে তোকে বাইর করে দিব। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আমি কিচ্ছু জানি না রে কই গেছে। চাচা, এভাবে জামাই আদর করে কইলে না, ওর মুখ থেকে একটা কথা বের হবে না। আর 2-4টা দাও। ওই তাহলে ক, ক বাজবার চাইলে ক, নইলে তোরে কিন্তু আমি শেষ করে ভালাবো। বিশ্বাস করেন চাচা, আমি কিচ্ছু জানি না। ও, তুই মুখ খুলবি না তাই না? ক চাচা, চাচা আর মারেন না আমারে। আমি কইতাছি, ওই যে বকুলপুর গ্রামে সোহাগের এক বন্ধু আছে, ওর বাড়িতে ওরা 2 জন আছে, তারপরে ওরা আর মারেন না। শয়তানের বাচ্চা, এই কথাটা তুই যদি আমার আগে কইতি এতগুলো মার খাইতি না। বাবা, অপেক্ষা করার সময় নাই, এই মুহূর্তে বকুলপুর যাওয়া লাগবো। চলো যাই। চলো। কি ব্যাপার চাচি, তুমি যে এদার থেকে কি করবা? তুমিও যাও। আচ্ছা না, দেখ বান্ধবী, তুই কিছু মনে করিস না,
আসলে আমি যদি তোর কথা না কইতাম না, আসলে আমি না সোহাগরে পাইতাম না। কারণ তুই জানোস যে আমি সোহাগরে অনেক ভালোবাসি, আর তুই না কাজটা একদমই ঠিক করস নাই। একটু সুন্দর করে সাজি, তাহলে ও নিয়ে এসে দেখা অনেক খুশি হব। আপনারা কারা? আরে সুন্দরী, আমারে চিনবা না? আমি তোমার হবু জামাই। কি আমার হবু জামাই? কি উল্টাপাল্টা কথা বলতেছেন আপনি? আপনার মাথা ঠিক আছে? আমার জামাই আছে, আপনি কার অনুমতি নিয়ে বাসায় ঢুকছেন? জান বলতেছে এখান থেকে। না, যাবো না। যাবেন না মানে? দেখেন, আমার জামাই দেখলে কিন্তু অনেক বড় ঝামেলা হবো। আমি ঝামেলা চাই না, জান বের হয়ে যান। আরে তোমার জামাই আমার কিচ্ছু করতে পারবো না। আর সুন্দরী, তোমারে তো আমি বিয়া করবো, আসো আমার সাথে। আরে আসো, আরে আসো কইতাছি, চলো তোমার আমি বিয়া করবো, সেইভাবে হোক। আসো আসো কইতাছি, আরে আসো কইতাছি, চলো। আরে আসো আসো কইতাছি, বলতেছি আরে আসো কইতাছি, চলো তোমার আমি বিয়া করবো। এই এই তুই আমার বড় টাচ করছো, ওটা কিন্তু একদম জানে মেরে ফেলাম। ও তাইলে তুই ওই সুন্দরীর বলদ জামাই। শোন, আজকে থেকে ওরা ভুলে যা, কারণ এখন তো তুই আমার বউ। এই বুঝতে তুই সব কি বলতেছস? ওটা কিন্তু একদম জানে মেরে ফেলাম রে। কে কারে জানে মারে সেটা এখনই দেখা যাবে। ওই রাজা থাক, আর মারিস না। ওই শোন, তোর 2 দিন টাইম দিলাম, এই 2 দিনের ভিতরে তোর স্বামীরে তুই তালাক দিবি, আর আমি তোরে বিয়া করে নিয়ে যাবো। আর যদি না তালাক দিস তাহলে আমি জিন্দা খবর দিব, কথাটা মাথায় ঢুকাই নে। ওই রাজা চল। সোহাগ, দাদু ভাই কি হয়েছে? আমার দাদু ভাই কি হয়েছে? শুধু তোর কারণে, শুধু তোর কারণে আমার পোলার কি অবস্থা। ওই কি অন্যায় করছিল আমার পোলা? ওই তোর মাই আমার পোলারে শেষ করে দিবার চাইছিল, এখন কি অবস্থা চিন্তা করতে। আমি কাউরে ছাড়ব না, তোরেও না, তোর মাইয়ারেও না। দাদু ভাই তোর এই অবস্থা কি করছে? তুই বল আমারে দাদু ভাই, তোর এই অবস্থা কি? হ্যাঁ, আমার দাদু ভাইয়ের হাত তুই অবুরে গেছে। দাদু ভাই তুই বাড়িতে 1 গ্লাস পানি পুরে খাস নাই, আর তোর এই অবস্থা আমার সহ্য হইতেছে না দাদু ভাই, আমার সহ্য হইতেছে না। বাবা, আর আমার কলজার টুকরা পোলাটারে অনেক কষ্ট দিছে, আমাকে কষ্ট দিছে। ওগুলো আমি ছাড়বো না, ওগো বাড়ি ঘর জ্বালাইয়া পুরো গ্রাম থেকে ধার ধরে আমি বাড়ি করে দিব। চলে যাই। না বাবা, পরির কোনো দোষ নাই। বাবা তুমি কি জানো, পরি আমি অনেক ভালোবাসি, আর পরিও আমার অনেক ভালোবাসে। আমি আমি সোহাগ কোনোদিন 1 গ্লাস পানি বন্ধ করে খাইতাম না। তুমি আর দাদা আমার সেবা করতা, তুমি তুমি আমার খাওয়াই দিতা। আর আমি সোহাগ পরি ভালোবাসার জন্য নিজে কর্ম করতে শিখছি, আমি নিজ হাতে কাজ করছি।
কাজ করে আমার হাতে ঠুসা পড়ছে। বাবা তুমি আমার ভালোবাসার অবহেলা করো না বাবা, তুমি আমার ভালোবাসা মাইনে না বাবা। না, কোনোদিন না। আমি এই ভালোবাসা মানি না। কিসের ভালোবাসা? কারে তুই ভালোবাসছ? যার মায়ের চরিত্র ঠিক নাই তার সাথে তোর বিয়ে হইব, এটা দুনিয়া মাইনা নিল, আমি মাইনা নিব না। বাবা আমি পরে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। এখন তুমি যদি আমাদের ভালোবাসা না মেনে নাও তাহলে একদম শেষ হয়ে যাবো। দাদু ভাই এই কাম করিস না দাদু ভাই, আমি আর আমার জীবন রাখবো না। ভাই এই কাজ করিস না তুই দাদু ভাই, তুই ফেলে দিও না, এই কাজ করিস না। দাদা তোমরা আর এক পয়সা লাগাবো না, তাহলে একদম দিলাম না দাদু ভাই, দাদু ভাই আমার কথা শোন, তোর সাথে আমি মাইনা নিব দাদু ভাই। মাইন বাবা আমার কথা শোন, আমরা টাকা পয়সা দন দৌলতে অহংকারে মানুষ কই নাই, ভোগ ভালোবাসা নিয়ে যদি তোরা ভালোভাবে চলতে পারে তুই ওকে মাইনা নে বাবা। বাবা জীবনে কোনোদিন তোমার কথার অবাধ্য হইল না, আজ হবো না। ওরা যদি দুজনকে ভালোবাসা সুখী হয় আমার কোনো আপত্তি নেই, তুমি ওদের মিলাই দিয়া দোয়া করে দাও। বেন সাহেবা, আমি রাগের বশবর্তী হইয়া আপনার চরিত্র নিয়ে কথা কইছি, অনেক অপমান করছি। আপনি সব মনে রাখেন না, আমার আপনার মাফ করে দিন। হ্যাঁ ভাই, আপনার কাছে আমরা ভুল করছি, অনেক অন্যায় করছি, আমাকে মাফ করে দিয়ে। ছি তাও সব এগুলো কি বলতেছেন? আপনি হলেন বাপ সমতুল্য, আর তাছাড়া ওরা দুজনকে ভালোবাসে, ওরা পোলাপান মানুষ, ওরা ভুল করলে কি আমরা ভুল করতে পারি বলেন? তার চেয়ে ভালো ওদের ভালোবাসা মাইনা নেই, ওদের সুখী আমাদের সুখ। হ্যাঁ মাওই সাহেব আপনি ঠিক কথাই বলছেন, ওগো বিয়ে তো এইভাবে আমি মাইনে নিব না, ওদের বিয়া ধুমধাম করে করাবো।